আইতাছি আইতাছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মুখ্য কারণ হলো বিজেপির মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ और বিশ্বাস। সবকা সাথ সবকা বিকাশ চলছিল, তার মধ্যে আবার বিজেপি দল তথা দেশের প্রধানমন্ত্রী বিজেপির মূল মুখ নরেন্দ্র ভাই মোদি উনি যোগ করলেন বিশ্বাস। এই বিশ্বাস কথাটা স্লোগানটা যখনই শুরু করলেন তার এক সপ্তাহের মধ্যেই কুমিল্লার নানুয়ার দিঘিতে দুর্গা দেবীর মণ্ডপের মধ্যে কোনো দুষ্কৃতিকারী এসে পবিত্র কোরআন শরীফ রেখে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের ২৭টি মসজিদের মধ্যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং ত্রিপুরাতে অবিশ্বাসের একটি বাতাবরণ ছড়িয়ে দেয় সরকার এবং বিজেপি দলের সহযোগিতায়। আমি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করি এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার সিপাহীজলা দক্ষিণ অংশের সভাপতির দায়িত্বে ছিলাম। আমার সামনেই আমার হাজারো বিজেপি সংখ্যালঘু মোর্চার এবং প্রদেশ বিজেপি, জেলা বিজেপি, মণ্ডল বিজেপি ভূতের কার্যকর্তাদের সামনেই ওরা স্লোগান দেয় মুসলমানের চামড়া তুলে নেব আমরা, মোহাম্মদ কা বাপকা নাম জয় শ্রীরাম। তাহলে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাই বলুন যে দলের প্রধানমন্ত্রী বলে সবকা সাথ সবকা বিকাশ और বিশ্বাস, এটাকে গলা কেটে হত্যা করেন তারই দলের নেতাকর্মীরা এবং আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে। আমরা বারবার তখনকার বিজেপি দলের সভাপতি ছিলেন এক্স সিএম বিপ্লব কুমার দেব মহোদয়, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। বলি যে আপনাদের যে মূল মন্ত্র নিয়ে আপনারা এগুচ্ছেন, বিশ্বাস অর্জনের চেষ্টা করছেন, আপনার দলের কর্মীরাই এটাকে হত্যা করছে, অবিশ্বাসের এখানে বাতাবরণ সৃষ্টি করছে, আপনি এটাকে রোখার চেষ্টা করুন। উনি এই কথাতে কোনো কর্ণপাত করেনি। আমরা শেষমেশ বলেছিলাম আমরা আপনার দল করতে পারবো না, কারণ আমি সারা দিন বিজেপি দলের কাজ করার পরে আমার ঘরে ফিরে যেতে হয়, আমার সমাজে যেতে হয়, তাদের কাছে আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমার কাছে প্রশ্নের কোনো জবাব নেই। আপনি অন্ততপক্ষে দুঃখ প্রকাশ করুন। আশ্চর্যের বিষয়, পবিত্র সংবিধানের উনি কসম খেয়ে জাতপাত দলমত নির্বিশেষে সকলের উনি সুরক্ষা দেবেন এবং এই দেশের প্রধানমন্ত্রী সবকা বিকাশ সবকা বিশ্বাসের উনি ঘোষণা দিয়েছেন। এই দলেরই মুখ্যমন্ত্রী এটাকে হত্যা করলেন, উনি দুঃখ পর্যন্ত প্রকাশ করলেন না, যার কারণে আমি আর ওই দলটাতে থাকতে পারলাম না, এই দল থেকে চলে আসলাম। আজকে দেখলাম এই 18তে যে বিজেপি দল প্রতিষ্ঠা পেয়েছে তার পেছনেও তৃণমূলের সবচাইতে বড় অবদান ছিল, কারণ তৃণমূলের 6 জন নির্বাচিত এমএলএ না থাকলে 1.5% বিজেপি কোনোদিন 18 বিধানসভা নির্বাচনে সরকার গঠন করতে পারত না। আমি আফসোস ব্যক্ত করছি এই কারণেও যে 6 জন এমএলএ ছিলেন তারা যদি মমতা দিদির উপর বিশ্বাস রাখতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন, তাহলে তৃণমূলের নেতৃত্বে 2018 সালে তৃণমূলের সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হতো এবং সেটা প্রকৃতপক্ষেই একটা জনগণের সরকার হতো, তখন দেশ এবং জনগণের উন্নয়ন হতো। আজকে প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন হচ্ছে না, কারণ কি বিজেপি দল বলে যে এটা অন্তিম ব্যক্তির পার্টি, আবার এই বিজেপি দলের মন্ত্রীরা এবং নেতৃত্বরা বলে আমরা 2-4 জন এই সরকারটাকে চালাই। আজকে অত্যন্ত আফসোস লাগে 50,000 পৃষ্ঠা প্রমুখ এ রাজ্যে ছিল, আজকে আপনি 50,000-এর মধ্যে 50 জন পৃষ্ঠা প্রমুখকেও আপনারা পাবেন না, যারা হাসি মুখে এই দলটা আজকে করছে। তারা আজকে ঘরবন্দি, তারা আজকে চোখের জলে নিজের কাপড়কে ওরা গিলা করছে। তাই আমি সারা রাজ্যের যারা দেশপ্রেমিক জনগণ আছেন, নাগরিক আছেন, আমি অনুরোধ করব আপনারা যারা বাড়ি ঘরে বসে আছেন বিজেপির এই জনবিরোধী দেশবিরোধী কার্যকলাপের কারণে আপনারা
প্রকৃতপক্ষে দেশ এবং জনকল্যাণে যদি কাজ করতে চান, তাহলে সততা এবং বিশ্বস্ততার প্রতীক মমতা দিদির পাশে আসুন। উনি 88 সালে উনি আলোচনায় বলেছিলেন যে মনোরঞ্জন ভক্ত, প্রয়াত সন্তোষ মোহন দেব এবং দিদির হাত ধরে এই ত্রিপুরা রাজ্যে বাম শাসনের অবসান করেছিলেন। আজকে উনার তনয়া ত্রিপুরা রাজ্যে টিএমসির দায়িত্বে আছেন। উনি একজন সৎ ব্যক্তি এবং মমতাদির যারা একনিষ্ঠ সৈনিক আছেন, আমার বিশ্বাস ত্রিপুরাতে প্রকৃতপক্ষে উন্নয়নের, দেশ এবং জনগণের কল্যাণ যদি কেউ করতে পারে সেটা টিএমসি। এই বিশ্বাস নিয়ে আমি এই দলে এসেছি এবং যতদিন আমার প্রাণ থাকবে আমি চেষ্টা করব দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে।